এবার হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। জলপাইগুড়ির বানারহাট থানার দুরামারি গ্রামে এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম প্রাণকৃষ্ণ রায়, পেশায় একজন হাতুড়ে ডাক্তার। এমন ঘটনার ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ দেখান। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্তে নেমেছে বানারহাট থানার পুলিশ। অভিযুক্ত ডাক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ, দোষী যেন অবিলম্বে কঠোরতম শাস্তি পায়। আপাতত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে অন্যদিকে অভিযুক্ত ডাক্তার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি হয়েছে দুরামারিতে? একদমই দেখো, যখন গোটা দেশ জুড়ে কিন্তু উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় পরিস্থিতি নিয়ে কিন্তু প্রত্যেকে মাতোয়ারা, ঠিক সেই সময় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট থানা অন্তর্গত দুরামারি বাজার এবং সেই বাজারের একেবারে প্রাণ কেন্দ্রে কিন্তু একটি বেসরকারি মেডিকেল ক্লিনিক রয়েছে। সেখানেই কিন্তু এক হাতুড়ে ডক্টর, এখনো পর্যন্ত যেমনটা নাম জানাচ্ছে প্রাণকৃষ্ণ, তিনি কিন্তু সেখানেই বসতেন। এবং আজ সকালবেলা যেমনটা জানা যাচ্ছে যে এক 14 বছরের কিশোরী, তিনি কিন্তু সেখানে পেট ব্যথা নিয়ে তার কাছে আসেন প্রাথমিক চিকিৎসার জন্য। এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফে এবং কিশোরীর তরফে, যে সেই হাতুড়ি ডক্টর তিনি কিন্তু তার চেম্বারে সেই যে কিশোরী তাকে ভেতরে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার সঙ্গে কিন্তু অশালীন আচরণ করে বলে তিনি অভিযোগ করেন। এবং তড়িঘড়ি সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে গিয়ে অন্য একটি দোকানে বসে সেই কিশোরী কান্না শুরু করলে কিন্তু স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে পরিবারের লোকজন আসে এবং তারপরেই কিন্তু সেই চিকিৎসকের একেবারে চেম্বারে গিয়ে রীতিমতো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ঘটনার কতটা সত্যতা রয়েছে। এবং তারপরেই এই যে ডক্টর, যার বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ তোলা হচ্ছে, তিনি কিন্তু একেবারে উত্তেজিত হয়ে পড়ে এবং সেক্ষেত্রেই বাকবিতণ্ডা শুরু হয় স্থানীয় এবং পরিবারের লোকদের সঙ্গে এই ডক্টরের। এবং তারপরেই কিন্তু একেবারে উত্তেজিত জনতা সেই যে চেম্বার রয়েছে, সেই চেম্বার থেকে ডক্টরকে বের করে বেধড়ক মারধর করে একদম প্রকাশ্য দিবালোকে বাজারের উপরেই। এবং পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে প্রচুর মানুষের সমাগম সেখানে ঘটে। এবং এই যে চিকিৎসকের যে ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিক একেবারে রীতিমতো তালা বন্ধ করে দিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে এই ক্লিনিক খুলতে না দেওয়ারও তারা আজই জানান এবং তড়িঘড়ি খবর পাওয়া মাত্রই কিন্তু বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং উত্তেজিত জনতার হাত থেকে কিন্তু সেই চিকিৎসককে পুলিশ একেবারে উদ্ধার করে এবং তারপরে থানায় নিয়ে যায়। এবং এখনো পর্যন্ত যেমনটা পরিবার সূত্রে আমরা জানতে পারছি যে পরিবারে এই যে কর্মকাণ্ড, একটা নক্কারজনক কর্মকাণ্ড কিশোরীর সঙ্গে ঘটানো, তার বিরুদ্ধে কিন্তু পরিবার একেবারে শাস্তির দাবি জানাচ্ছে এবং পাশাপাশি লিখিত আকারে অভিযোগ দায়ের করবে। এবং পুলিশ যেমনটা জানিয়েছে, পুলিশ গোটা ঘটনা একেবারে পরিপূর্ণভাবে তদন্তে নেমেছে এবং পরিবারের অভিযোগ পেলেই কিন্তু তারা কিন্তু আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেবে। এবং ইতিমধ্যে এই ঘটনা ঘিরে কিন্তু একেবারে শুধুমাত্র বানারহাটের দুরামারিতে নয়, পাশাপাশি জেলা জুড়ে কিন্তু একটা নিন্দার ঝড় উঠে গিয়েছে। একেবারে স্থানীয়, এটা একটা নক্কারজনক ঘটনা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দুরামারিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক শ্লীলতাহানি হয়েছে একজন কিশোরীর। এইখানকার যে ডাক্তার আছে, আমার ভাস্তি এসেছিল, মানে পেটের সমস্যা না দেখে মানে বুকে টুকে আচরণ করে, অশ্লীল আচরণ করে। হ্যাঁ, অশ্লীল আচরণ করে। আপনারা এখন কি চান? আমরা এখন আইনের আশ্রয় চাই। আর সারা জীবন ওর জন্য আর দুরামারি বাজারে কোনো দিন ডাক্তারি দোকান দিতে পারবেন। আচরণ করার পরে ওকে তো আর ছাড়ি দেওয়া যাবে না, তার জন্য ওর সাজা হোক। দোকানে বসেছিলাম, ওই 3 জন মেয়ে আসছে, আসার পরে তখন বললো যে আমাকে ওষুধ দাও। তা বললো যে আমার এই চুলকানি হচ্ছে, আমার প্রবলেম আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আর কী বললো যে আমার শরীরে একটু প্রবলেম হয়। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি পিছনে গিয়ে তুমি শুয়ে পড়ো, আমি দেখি। ওই এমনি একটু দেখতে গিয়ে তখনই ও ফট করে উঠে তারপরে বাড়িতে চলে গিয়ে আমি বললাম যে কী হয়েছে তোমার, বলো। তোমরা তো সবাই, তোমার বান্ধবীরা আছে, আবার আরেকজন বয়স্ক অমূল্য ঠাকুর ছিল, সেও ছিল। তো কিছু না বলেই বা চলে গেলো, গিয়ে বাড়িতে গিয়ে বাস বললো এইসব আমাকে। কিন্তু অনগোট আমি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা কি মিথ্যে? মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে।